বুঝছেন ভাই, দীর্ঘ অনেকদিন পরে দাদার কবরটা জিয়ারত করতে এলাম। জিয়ারত করে আবার বাসায় যায় মিলাদ পড়াইতে হইব। আল্লাহ, তুমি আমার কাকারে কোনোদিন মাফ করো না আল্লাহ। এই কাকা আমার হক মেরে খাইছে আল্লাহ। সবাই কবরস্থান আহে ভালো দোয়া করতে, হ্যাঁ দি হ্যাঁ বড় দোয়া করতেছে। চলো সামনে গিয়ে জিজ্ঞেস করি। ভাই হ্যাঁ মনে যাচ্ছে চোখ, তারপর জিজ্ঞাসা করতেছি। আল্লাহ, তুমি আমার কাকারে কোনোদিন মাফ করো না আল্লাহ। আমিন। ভাই একটা কথা জিজ্ঞাসা করি, সবাই কবরস্থান আহে ভালো দোয়া করার জন্য, আপনি আপনার কাকার জন্য বড় দোয়া করতেছেন, কারণটা কি? ভাই, আমি আমার কাকার জন্য কেন বর্দা করতেছি জানেন? আমার এই কাকায় আমার হক নষ্ট করছে। হ্যাঁ ভাই, ইচ্ছা থাকা অবস্থায় হ্যাঁ আমি কত করে কইছি আমার ভাগের জমিগুলো আমার বুঝাই দিতে। তাহলে ভাই শুনেন কি হয়েছে। কাকা, আপনার কিছু দরকারি কথা ছিল, আবার কিছু মনে করেন না। কাকা, আমার বাপের বাগের জমিগুলো যদি আমার বুঝাই দিতেন তাহলে আমি বাড়ির কাজটা ধরতাম। বাড়ির কাজ ধরবি ভালো কথা, তোর জমি ভাগাভাগি করার কি আছে? তুই তোর মতো করে কাজ কর, কোনো সমস্যা নাই তো। আমি তোরে কিছু কইছি? না কাকা, আপনি যদি আমার জমিগুলো বুঝিয়ে দিতেন তাহলে আর সমস্যা হতো না পরে। বাবারে, তুই আমার আপন ভাইয়ের আপন ছেলে, তোর লগে আমি 2 নাম্বারই করতে পারি। তোর সমস্যা নাই, তুই বাড়ি কর, এটা তো ভালো কথা। আমি তোর লগে আছি। না কাকা, আমার বাবা তো সহজ সরল মানুষ। আপনি যদি এখন আমার জমিটা লেখা দিতেন তাহলে অনেক ভালো হইতো, পড়ার সমস্যা হইতো না। কি হয়েছে আব্বা? আরে দেখ না বাবা, তোর চাস্তো ভাই আইছে জমি ভাগাভাগি করার জন্য। আমরা কি কোনো সময় জমি ভাগাভাগি করার নিয়ে কিছু বলছি? আর শুধু শুধু পাগল হয়ে গেছে। কি রে চাস্তো ভাই, তুই এটি কি কস? আমার লগে, আমার বাবার লগে বা তোর লগে জমিলা কোনোদিন ঝামেলা হইছে? তুই বাড়ি কর, কোনো সমস্যা নাই। আমগো লগে তোর কোনো ঝামেলাই হইব না। আর বাতিজা, এছাড়া যদি আমরা জায়গা ভাগাভাগি করি মানুষ কি কইব? মানুষ তো হাসাহাসি করবো। আমগো ভিতর তো কোনো সময় জায়গা ভাগাভাগি হয় নাই। আচ্ছা ঠিক আছে কাকা, আপনিও যেহেতু কইতাছেন, ভাইও যেহেতু কইতাছে, তাহলে আমি উত্তরপাড়া বাড়ি করুম। আসি কাকা, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে বাতিজা, যাও তাইলে। ভাই সবই তো শুনলাম, আপনার কাকা তো আপনারে ভালো কথাই বলছে। তাহলে ভাই আপনি আপনার কাকার জন্য বড় দোয়া কেন করতেছেন? তাতে তো তার কবরে কষ্ট হইতাছে। পরে কাহিনী তো শুনলেনি না, যে ভাই আমার বলছিল জমি না কিছু হবে না, সেই চাস্তো ভাই কি না আমার চাচা মারা যাওয়ার 3 বছর পর যখন আমি জমি চেতে যাই, আমার চাস্তো ভাই বলে আমার নাকি কোনো জমি নাই। সব থেকে বেশি কষ্টের কথা কি জানেন ভাই? আমার বাবা নাকি আমার চাচার নামে সব লেখা দিছে। কি বলতাছেন ভাই? আপনার বাবা আপনার সাথে এই কাজটা কেমনে করলো? আর আপনার বাবা আপনার চাচার নামে সবকিছু লেখা দিছে, তাহলে আপনার কি হবে? আপনার বাবা আপনার কথা একবার ভাবলো না ভাই? কি বে অবাক হইতেছেন তাই না? অবাক হওয়ার এই বিষয়, আসলে আমার বাবা পড়ালেখা জানে না, আর তারা সেই সুযোগ নিয়ে বাবাকে উল্টা পাল্টা বুঝিয়া বাবার থেকে টিপসই নিয়ে জমি সব লেখা নিছে। এখন আপনারাই বলেন, ইচ্ছে চাই আমি কেমনে মাফ করুম যে চাচা আমার হক নষ্ট করছে? একটা কথা বলি ভাই, কিছু মনে করেন না। আপনার চাচা আপনার সাথে যে কাজটা করছে, এই কাজটা একদমই ভালো করে নাই ভাই। তার দরকার ছিল আপনার হকটা আপনাকে বুঝাই দেওয়া, কিন্তু সে দুনিয়ার লোভে পইরা আখিরাতের কথা একবারও ভাবে নাই। থাক ভাই, আপনি হারে মাফ করে দেন। আপনার এই বদদোয়ার জন্য তার কবরে অনেক শাস্তি হইতাছে। কি বলতেছেন ভাই? আমি এই চাচারা মাফ করুম? এই চাচার ছেলে আমার বিটা বাড়ির থেকে বাইক করে দিছে। ভাই, যার সম্পত্তি থাকার পরে সেই সম্পত্তি ভোগ করতে পারে না, এটার কষ্ট একমাত্র আমিই বুঝি। ভাই এখন আর কি করবেন? এখন তো তার পক্ষে আর সম্ভব না আপনার জমি বুঝা দেওয়া। ভাই আপনার কাকা যদি পারতো কবর থেকে উঠে এসে আপনার সম্পত্তিটা আপনাকে বুঝাই দিতে, তাহলে সেটাই করতো, কিন্তু এখন তো আর পসিবল না। আপনি তাকে মাফ করে দেন ভাই। ভাই ঠিকই বলছেন, আমার আর এখন আর ভাল লাগে না। এখন আর বললে কি হবে? থাক, আমার কাকার প্রতি আমার আর কোনো দাবি নেই। আল্লাহ, তুমি আমার কাকারে মাফ করে দিও। আমিন। দেখছেন ভাই, আপনি আপনার সৎ ভাইয়ের হক মেরা খেতে চান। আপনি যদি আপনার সৎ ভাইয়ের হক মেরা খান, তাহলে আপনার সৎ ভাইও আপনি মরার পরে এভাবে আপনার কবরস্থানের সামনে এসে বদদোয়া করবে। ভাই তুমি ঠিকই বলছো, তুমি আমার চোখ খুলে দিছো। না না, আমি আমার ভাইয়ের হক নষ্ট করতে পারবো না। আমি এখনই বাসায় যাবো, বাসায় যেয়ে আমি আমার ভাইয়ের হক পুরোটাই বুঝা দিব। এই দায়ভার আমি নিতে পারবো না। যাক ভাই, শুনে খুশি হইলাম। চলেন ভাই আমরা বাসায় চলে যাই। কি ভাই, এই ভিডিও থেকে কি শিখলেন? আপনি যদি কারো হক এই দুনিয়ায় নষ্ট করেন, তাহলে কেউ না কেউ আপনার কবরের সামনে এসে ঠিক এভাবে আপনার জন্য বরদোয়া করবে। তাই কারো হক নষ্ট করা থেকে বিরত থাকুন। ভাই অনেক তো গার মাজা ভিডিও শেয়ার করেছেন, একটাবার কি এই ভিডিওটা শেয়ার করবেন? আপনার একটা শেয়ারের জন্য অনেকেই ভিডিওটা দেখে কারো হক নষ্ট করা থেকে বিরত থাকবে। আমাদের এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফলো করে আমাদের এরকম ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগাবেন।